তুফান আক্রমণে যাওয়ার চেষ্টা নিয়ন্ত্রণে কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারেনি এইখানে একজন খেলোয়াড় আঘাত প্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি। আরো ভালো না খান ডেকোরেটর আওয়াজ মনিরুল ইসলাম মনি কিসের চাবি? টাকা দেখো তো সাউন্ড সিস্টেম ডিস্টার্ব ও আলমারি চাবি হচ্ছে ওই যে যায় আমার দিদি, আমি ফোন দিচ্ছি, ফোন দিয়ে তুমি বাড়ির যাও আমি করে দিচ্ছি। হ্যালো যে কথা বলছিলাম শেষ পর্যায়ে খেলা কিন্তু জমে যাচ্ছে। দুইটা দলই কঠিনভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে। এখন পর্যন্ত তত্ত্বা ফুটবল একাদশ 2-0 হলে পরাজিত হয়েছে। দিদি ওই যে অভিজ্ঞতা যাচ্ছে, ওই যে আমরা তোর ঘরে হচ্ছে মায়ের ঘরে যে আপনাদের মাথার উপরে যে ঝাঁকাগুলো আছে না, ঝাঁকা ঝাঁকা আলমারির মাথার উপর ঝাঁকাগুলো আছে, যে একটা সোনার হচ্ছে ওই যে ব্যাগগুলো আছে না, ছোটো বাসগুলো, ওই বাসের মধ্যে বাস চাবি আছে, চাবি আছে ওই জুয়েলারি হচ্ছে যে প্যাকেট। হ্যাঁ সব মধ্যে আছে, দেখে আগে দেখে আমাকে একটু খালি মিস করে। হ্যাঁ চাবি আছে, ওই তো আসলে কার কি। হ্যাঁ হ্যাঁ সব চরম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে দুই দল শেষ পর্যায়ে এসে। এখন পর্যন্ত খেলার ফলাফল যমুনা ফুটবল একাদশ 2, পদ্মা ফুটবল একাদশ 0। যমুনা ফুটবল একাদশে রেখেছে জাহাঙ্গীর টুডে ক্যাপ্টেন, রাতুল ভাইস ক্যাপ্টেন, মেহেদি হাসান গোলকিপার, আশিক, বুদিন, আরিক, সংগ্রাম, সাব্বির, নিশান, তুফান, নূর, রিয়েল, রাজীব, শৌকত, আরিফুল এবং আনিস। পদ্মা ফুটবল একাদশে রেখেছে দীপু, দলীয় ক্যাপ্টেন, রোহিত ভাইস ক্যাপ্টেন, রাহুল, শাহদুল, শহীদুল, আব্দুল আলিম, তানভীর এ, তানভীর বি, তানজিম গোলকিপার, লিখন, বিলাস, নাফিস, রাহুল, তামজিদ এবং সৌরভ। গুরুদাসপুর ঘোড়া ফুটবল টুর্নামেন্টের খেলায় যারা বরাবরই স্পন্সর করে থাকে তাদের মধ্যে এবারে রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। স্পন্সরের মাধ্যমে খেলোয়াড়দের সাথে রয়েছে, মাঠের সাথে রয়েছে যে সমস্ত প্রতিষ্ঠান, তারা হলেন দলিল লেখক সমিতি গুরুদাসপুর, বাচ্চু হায়দার সাসকোর, মাইলস ফিট নয়াবাজার গুরুদাসপুর, রাবিয়া হাচারি উত্তর নারীবাড়ি গুরুদাসপুর, রানা হায়দার সাসকোর, বিটি ফার্মেসি গুরুদাসপুর থানার মোড়, সেলিম স্টোর গুরুদাসপুর পৌরসভা গেট সংলগ্ন, রাফি কম্পিউটার উপাদান, এলএল ভাই রিপন কম্পিউটার, মালিক গ্যারেজ, বাদন টেলিকম, ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল কেজি স্কুল, এছাড়া আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের যে সমস্ত প্রতিষ্ঠানের নাম না থাকা আমরা বলতে পারছি না। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই খেলোয়াড়দের সাথে থাকার জন্য, টুর্নামেন্টকে সফলভাবে পরিচালনা করার জন্য, স্পন্সর হিসেবে থাকার জন্য। এছাড়া এই খেলায় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই মাঠের সাবেক খেলোয়াড়বৃন্দ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ খেলোয়াড়দের সাথে থাকার জন্য, পাশে দাঁড়ানোর জন্য। আগামীতে এইরকম আয়োজন ধারাবাহিকভাবে চলতে থাকবে, প্রত্যাশা করি সবাই সাথে থাকবেন। গুরুদাসপুর পাইলট স্কুল মাঠের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করবেন এই প্রত্যাশা করি। খেলা দ্বিতীয়ার্ধে খেলা চলছে, শেষের দিকে খেলা নিশান সজোরে খেলেছিল গোল বরাবর, একদম গোলকিপার সোজাসুজি ছিল, কোনো বিপদ হয়নি। পদ্মা ফুটবল একাদশের ফলাফল যা ছিল তাই, যমুনা ফুটবল একাদশ 2, পদ্মা ফুটবল একাদশ 0। আক্রমণে যাওয়ার চেষ্টা যমুনা ফুটবল একাদশ দলীয় ক্যাপ্টেন 10 নম্বর যাত্রী পরিবর্তে তীব্র সজোরে লক করেছিল গোল পোস্টের দিকে, কিন্তু না, ওখানে দেওয়াল ছিল, বল ছিল গেল মাঠের বাইরে। কর্নার কিক, দেখা যাক। আমরা তো আগে ভাবতাম কর্নার হলে বুঝি অর্ধেক গোল, কর্নার কিক হয়ে গেল। সুন্দর মাঝে অবস্থান করছে আমাদের পুলিশ প্রশাসনের একজন ভাই খেলছেন, ওনার
হেড ছিল এটি, তার পোস্টের কোনাতে ঢুকলে এটি গোল হতেই পারত, কিন্তু না, বলে এবং মাথায় ঠিক মতো টাইমিং হয়নি, গোল নয়। বল চলে গেল গোলকিপার মেহেদী হাসানের হাতে। ফলাফল ছিল যা তাই, পদ্মা 0, যমুনা ফুটবল একাদশ 2। লম্বা করে শট তুলেছেন মেহেদী হাসান মাঝমাঠ বরাবর। আবারও আক্রমণে পদ্মা ফুটবল একাদশ। পদ্মা সাজিয়ে তানভীরের বল, সুন্দর আক্রমণ, 1-1 এবং গোল, শেষ পর্যন্ত গোল। শেষ পর্যন্ত গোল। যমুনা ফুটবল একাদশ 2, পদ্মা ফুটবল একাদশ 1। তানভীরের পা থেকে পদ্মা ফুটবল একাদশের প্রথম গোলটি আসলো। এই হলো বর্তমান অবস্থা, খেলার ফলাফল। যমুনা ফুটবল একাদশ 2, পদ্মা ফুটবল একাদশ 1। খেলা দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আরো কিছুক্ষণ সময় বাকি আছে, 1 মিনিট থাকতে গোল শোধ হতে পারে, এটাই স্বাভাবিক। খেলোয়াড়রা এখন চরম উজ্জীবিত, দুই দলেরই প্রাণ দিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে প্রত্যেকজন খেলোয়াড়, আমরা সেটাই লক্ষ্য করছি। চরম প্রতিযোগিতা গড়ে তুলেছে দুই দল, কিন্তু আমরা শেষ পর্যায়ে এসে মাঠের কানায় কানায় দর্শকের পরিপূর্ণতা আমাদের স্মরণ করিয়ে দেয় মাঠের এই দিকটিকে, যে বড় কোনো আয়োজন হলে মাঠে কি অবস্থা হতে পারে, কতগুলো দর্শক হতে পারে, আমরা খেলাকে কেন্দ্র করে কত মানুষকে একসাথে কতটা সময় ধরে রাখতে পারি। যাই হোক, আগামী দিনে আমাদের আয়োজক কমিটির কাছে প্রত্যাশা থাকবে আরো বড় কোনো পরিসরে বড় কোনো আয়োজন করা যায় কিনা, আপনারা একটু ভাববেন। আক্রমণে পদ্মা ফুটবল একাদশ, ক্লিয়ার করলে রবিন। তুফান, সেই তুফান বছরে 2-1 আসে। তুফান থেকে জাহাঙ্গীর, 10 নম্বর জার্সি পরে গেলে দলের ক্যাপ্টেন। আবার সাব্বিরের পায়ে যথেষ্ট পাওয়ার আমরা দেখতে পাই। জাহাঙ্গীর দলের ক্যাপ্টেন, লুচিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা যমুনা ফুটবল একাদশের, লাভ করেছিল যে তুফানের উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারেনি বল, শেষ পর্যন্ত তুলে রোহিতের পায়ে। রোহিত লুচিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, রোহিত থেকে দুটো সজরে মাঝ মাঠে বরাবর উঠেছিল আক্রমণে যাওয়ার জন্য। আবার সে আমাদের পুলিশ প্রশাসনের ভাই সুন্দর একটা হিট করেছিল গোলকিপারের উদ্দেশ্যে, কিন্তু না, বল চলে গেল বার পোস্টের অনেকটা বাইক দিয়ে মাঠের বাইরে। ফলাফল গেছিল তাই, যমুনা ফুটবল একাদশ 2, পদ্মা ফুটবল একাদশ 1। চরম প্রতিদিনের নিশান যমুনা ফুটবল একাদশে আক্রমণ ভাবে খেলেন নিশান, পাতলাদের অধিকারী নিশান খুব ভালো খেলে। আবার 13 নম্বর থেকে দীপু তানভীরের উদ্দেশ্যে খেলেছে, নিয়ন্ত্রণ একটা শট, 19 নম্বর করতে গোল হলেও হতে পারত। এটা কিন্তু কামালের জামাই, কোনটা এই চিহ্ন একদম 19 নম্বর হিট নিয়েছিল কামালের জামাই, গোলের মাধ্যমে বিপদ পেয়েছে যমুনা ফুটবল একাদশ। মেহেদীর দুলাভাই, রোহিত সরকার 19 নম্বর না, এখানে একজন 17 নম্বর খেলা ছিল, কোন হয়তো সে একটা হত্যা সুযোগ পেত, কিন্তু না, শেষ পর্যন্ত আবার রোহিত সরকার অফসাইডে ফাঁদে পড়েছে। কর্নার কিক করে এখানে দাঁড়িয়েছিল রোহিত সরকার, কর্নারে ফাঁদে পড়লো, কর্নার কিক দুঃখিত, অফসাইডে ফাঁদে পড়লো। অফসাইড কিক করবে 13 নম্বর পরিহিত খেলোয়াড় আশিক, লাস্ট ম্যাচ খেলছে পদ্মার হয়ে, কত ছোট করে ফেললো সাব্বির লং লক্ষ্য করে ফেলেছে। যমুনার পদ্মা মাঝে মধ্যে গুলিয়ে ফেলছি আমি, দুঃখিত এই জন্য, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাহুল, পদ্মা ফুটবল একাদশ লাস্ট ম্যাচ খেলছে রাহুল। লিখন 19 নম্বর থেকে গেল আবার সেই আমাদের পুলিশ ভাইয়ের কাছে, আবার টিপু দেবে ক্যাপ্টেন, লম্বা করে গেলে চেষ্টা, উদ্দেশ্য তানভীর, মেন স্ট্রাইকে খেলছে তানভীর, কিন্তু উদ্দেশ্য সফল হয়নি। আক্রমণ ভাগে যাচ্ছে যমুনা। রাতুল থেকে তুফানের নিয়ন্ত্রণে বল এখন পর্যন্ত দেখা যাচ্ছে। তুফান ছোট করে ব্যাক পাস দিয়েছে, চমৎকার একটা হিট ছিল, দুর্দান্ত শট রাতুল করতে, কিন্তু না,
ডান পোস্টের অনেকটা বাইরে বল চলে গেল মাঠের বাইরে। রাহুল রাহুল থেকে নাফিস শেষ পর্যন্ত কিন্তু প্রতিটা মুহূর্ত খেলার মধ্যে রয়েছে সভ্য খেলোয়াড়। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলছে শেষ অব্দ খেলা। রোহিত সরকার 19 নম্বর শেষ পর্যন্ত ওয়াদি করেছিল এখানে কানগুলির উদ্দেশ্যে, কিন্তু না ওই পাস কিন্তু বল চলে যায় গোলকিপারের হাতে। গোলে না ইয়া 19 নম্বর। এই যে লাল এই যে প্লেয়ার কালো এই যে এটা এই যে নিশান নিশান হ্যাঁ 19 নম্বর। এখানে অফসাইড হয়েছে, বয়স কত তোমার? 13 মনে হয়। অফসাইড ঠিক করছে মেয়ের বয়স কম। একাদশের সাব্বির। লম্বা শট, উদ্দেশ্য নিশান, নিশান থেকে রাতুল নিয়ন্ত্রণ নিতে পারেন, আবার নিশান, নিশান শেষ পর্যন্ত বল রাখতে পারেনি, মানে বিধিসম্মত বাধা হয়নি, ফাউল কিক। নিশানকে ফাউল করা হয়েছে। যমুনা ফুটবল একাদশের অনুকূলে তিনি কি করবে দেখতে পাচ্ছি সাব্বিরকে। সাব্বিরের তো যথেষ্ট পাওয়ার, ভালো শট করে সাইজ ডটমেন্টার চপিং নোট, সেই সাইজ শুট হতে পারে সাব্বিরের, কিন্তু ওর পায়ে ব্যাপক পাওয়ার আমরা দেখেছি প্র্যাকটিস মাঠে। এই যে লম্বা শট, দুইজন প্লেয়ার কেউ ঠিকমতো বল লাগাতে পারেনি। ভাই গায়ে লাগলো। আপাতত বিপদ মুক্ত হলো পদ্মা ফুটবল একাদশ, যমুনা ফুটবল একাদশ অনুকূলে। তুফানকে উদ্দেশ্য করে ট্রেন করেছে সাব্বির, তুফানের পাওয়ার, তুফান শেষ নুরকে উদ্দেশ্য করে নোট থেকে সাব্বির নিয়ন্ত্রণ না শেষ পর্যন্ত রাখতে পারেনি। যমুনা ফুটবল একাদশ, পদ্মা ফুটবল একাদশের অনুকূলে রোহিত সরকার ট্রেন করছে। রোহিত সরকার নিয়ন্ত্রণে বল, তুফান বাধা দেওয়ার চেষ্টা করতে হয়নি, লিখনকে উদ্দেশ্য করে সুন্দর পাস। এই যে ভালো খেলার দুটি পাস, পাস কিন্তু 100% অ্যাকুরেট এবং বলের যতটুকু মেজারমেন্টের গতি থাকার কথা ছিল সেই পরিমাণে ছিল রোহিত সরকারের, কিন্তু এখান থেকে ঠিক মতো রিসিভই করতে পারলো না আমাদের লিখন। এটা একমাত্র প্র্যাকটিসের উপরে নির্ভর করে। ভালো খেলে একটা গুণ এটাই, রিসিভ পাস অ্যাকুরেট হতে হবে 100, যেটা আমরা রোহিতের পায়ে আমরা দেখতে পাচ্ছি। লম্বা করে গোল কিক হয়ে গেল, উদ্দেশ্য জাহাঙ্গীর ছিল, যায়নি ঠিক মতো পায়ে বল, আবার পুলিশ প্রশাসন পায়ে কর্তৃক হয়ে গেল রাজীব সরকারের পায়ে বল, ববিন ক্লিয়ার করলো। কিছুটা আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সিভ খেলছে যমুনা ফুটবল একাদশ, রাজীব সরকার হেড করে ক্লিয়ার করলেন, জাহাঙ্গীর উদ্দেশ্য তুফান ক্লিয়ার করেছে নাফিস, হ্যান্ডবল তুফানের হাতে লেগেছে, হ্যান্ডবল ঠিক করবে রোহিত সরকার। এখন পর্যন্ত ন্যাশনাল পর্যায়ে ফুটবল খেলা অংশগ্রহণ করে, লম্বা করে খেলেছে সুন্দর, রাহুলকে উদ্দেশ্য করে ঠিক মতো পায়ে লাগাতে পারেনি, বল রিসিভ করতে পারেনি, হুইটটা ঠিক মতো হয়নি, 100 হলে হয়তো কিছু একটা রেজাল্ট আসতেই পারত। শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল যাচ্ছিল তাই যমুনা ফুটবল একাদশ 2, পদ্মা ফুটবল একাদশ 1। সুপ্রিয় উপস্থিতি, আপনারা উপভোগ করছেন গুরুদাসপুর গড়া ফুটবল লিগ 2024-এর ফাইনাল খেলা। এটা 16তম আসরের খেলা এবং চূড়ান্ত পর্বের খেলা হচ্ছে আজকে। প্রায় এক মাসের সময় ধরে এই টুর্নামেন্টে খেলা হয়েছে, ভেঙে গ্যাপ দিয়ে প্র্যাকটিস হয়েছে, খেলা হয়েছে, এরকম করে এই ঘরোয়া ফুটবল লিগ আয়োজনের উদ্দেশ্য একটাই, গুরুদাসপুর মাঠ যে একটা ঐতিহ্য মাঠ ক্রিকেটের জন্য, ফুটবলের জন্য, সেই ঐতিহ্যটা অনেকাংশে বিলীন হতে চলছে আমরা দেখতে পাচ্ছি। এই একবিংশ শতাব্দীতে এসে আকাশ সাংস্কৃতিক প্রভাবে, তথ্য প্রযুক্তির প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে সেই আগের মতো জৌলুসান নেই, সেই ঐতিহ্য নেই। আমাদের চেষ্টা একটাই, খেলোয়াড়দের, ছেলেদের, উঠতি বয়সী ছেলেদের
মাঠ কেন্দ্রিক করা মাঠের খেলা বাঁচিয়ে রাখা, সেই উদ্দেশ্যেই আয়োজনগুলো করা হয়। এবং সেই খেলাই চূড়ান্ত পর্বে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই খেলা মোট 3টি দলে বিভক্ত করে খেলাগুলো শুরু হয়েছিল। বিভিন্ন ক্যাটাগরি প্লেয়ার ভাগ করে 3 দলে ভাগ করে খেলা শুরু হয়েছিল। সেই খেলার সর্বোচ্চ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা 2 দল আজকের এই ফাইনালকে অংশগ্রহণ করছে। তো আজকের এই ফাইনাল খেলায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা সবাই সম্মতি জ্ঞাপন করেছেন জনাব সালমা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুদাসপুর নাটোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি গুরুদাসপুর নাটোর, জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার, ভারপ্রাপ্ত কর্মকর্তা গুরুদাসপুর থানা নাটোর। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি মহোদয় জনাব আবু রায়হান, ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত গুরুদাসপুর থানা নাটোর। এবং এই টুর্নামেন্টের এবং আজকে খেলার সভাপতিত্ব করছেন জনাব কামরুজ্জামান তোতা, সাবেক ইউপি খেলোয়াড়, সাবেক পরিচালনা দায়িত্বে রয়েছে জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম রনি, আয়োজক গুরুদাসপুর ফুটবল। আয়োজনে রয়েছে গুরুদাসপুরের সাবেক খেলোয়াড়বৃন্দ গুরুদাসপুর নাটোর। এছাড়া